তারা যৎসামান্য যে অবসর ভাতা ও কল্যাণ তহবিল থেকে অর্থ লাভ করেন তাও সরকার সময় মতো পরিশোধ করেন না। ফলে অবসরের পর একজন শিক্ষককে পরিবারের সদস্যদের নিয়ে চরম অনিশ্চয়তার মুখোমুখি হতে হয়। দেশের বিভিন্ন স্তরে বিপুল সংখ্যক মাদ্রাসা শিক্ষকগণও একই দুরবস্থার মধ্যে আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সকল বেসরকারি কলেজে অনার্স এবং মাস্টার্স চালু আছে সেখানে কর্মরত শিক্ষকদের এখন পর্যন্ত এমপিওভুক্ত করা হয়নি। আমরা মনে করি শিক্ষকদের প্রতি সরকারের একটা চরম বৈষম্যমূলক নীতি। অনার্স এবং মাস্টার্সের পাঠদানের দায়িত্ব শিক্ষকদের উপর ন্যস্ত করা হলেও সরকার তাদের কোনো আর্থিক দায়িত্ব নিচ্ছেন না। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শিক্ষকগণ অন্যান্য সমযোগ্যতার সরকারি কর্মকর্তাদের তুলনায় কেবল আর্থিক সুযোগ সুবিধাই পিছিয়ে নন, পদোন্নতি প্রক্রিয়ায় তারা চরম বৈষম্যের শিকার। দীর্ঘদিন একই পদে চাকরি করেও নানা জটিলতার কারণে শিক্ষকরা সময় মতো পদোন্নতি পাচ্ছেন না। শিক্ষকদের উপর প্রশাসনিক কাজ, নির্বাচন ও সরকারি কর্মসূচি বাস্তবায়নেরও চাপও অত্যধিক। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কিন্তু এর জন্য তাদের কোনো প্রণোদনার ব্যবস্থা নাই। এমনকি শিক্ষকদের আধুনিক শিক্ষা পদ্ধতি, ডিজিটাল শিক্ষণ প্রযুক্তি ও গবেষণায় প্রশিক্ষণের সুযোগ সীমিত। প্রিয় সাংবাদিক বন্ধুরা, এতক্ষণ আমরা প্রাথমিক থেকে কলেজ পর্যায়ে শিক্ষকদের সম্পর্কে বলেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবস্থাও একই রকমের নাজুক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেশের উচ্চশিক্ষার মূল কারিগর হলেও অন্যান্য সরকারি ক্যাডারের তুলনায় তারা আর্থিক সুবিধাদি লাভে পিছিয়ে আছেন। বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা তহবিল নেই, ফলে যোগ্য শিক্ষক ও গবেষক থাকলেও বিশ্বমানের গবেষণার সুযোগ তারা পান না। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ক্ষুণ্ণ হওয়ায় বিশ্ববিদ্যালয়গুলোতে মুক্ত বুদ্ধির চর্চার পরিবেশ নষ্ট হয়েছে। শিক্ষকগণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ হারিয়েছেন। এমনকি রাজনৈতিক হয়রানির শিকার হয়ে শুধু পদোন্নতি বঞ্চিত হওয়া নয়, অনেকে চাকরিচ্যুতও হয়েছেন। এতে শিক্ষকদের কর্ম উদ্দীপনা নষ্ট হয়েছে এবং কাঙ্ক্ষিত সুযোগ সুবিধা না পেয়ে অনেক মেধাবী শিক্ষক বিদেশমুখী হয়েছেন। আমাদের দেশে সরকারি বিশ্ববিদ্যালয় ছাড়াও ইতোমধ্যে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের অবস্থাও হতাশাজনক। তাদের চাকরির নিশ্চয়তা নেই, বেতন কাঠামো অসঙ্গতিপূর্ণ এবং গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ সীমিত।